না হলে 500 জিবি, না হলে 1 টেরা 1000 জিবি। কিন্তু মানুষের দেহের এই যে ব্রেন কতটুকু? বিজ্ঞান বলেছে মানব দেহের ব্রেনের কতটুকু স্টোরেজ, খালি জায়গা কতটুকু? বলছেন 25 লক্ষ জিবি। আল্লাহু আকবার বলেন। একটা মানুষকে কেমনে বাস দেওয়া যায়, একটা মানুষের কেমনে ক্ষতি করা যায়, একটা মানুষের সাথে কেমনে হিংসা করা যায়, একটা মানুষকে কেমনে বিপদে ফেলানো যায়, কথা বলেন। এই অপকর্মে আমরা ব্রেন খরচ করি, আমরা গবেষণার কাজে ব্যয় করি না। আপনি যদি ব্রেনকে জিজ্ঞেস করেন, ব্রেন বলো সালি হিসেবের টিস্যুটা এটা বুওয়ালা আর বু নেই, এটা কি খুশবুওয়ালা নাকি খুশবু ছাড়া? ব্রেন বলবে আমার কোনো জ্ঞান নাই। তাহলে তুমি কার কাছ থেকে সহযোগিতা নিবে? ব্রেন বলবে আমি নাকের কাছে সহযোগিতা নিব। তো নাককে টেলিফোন করবে, হ্যাঁ ঠিক আছে। নাক বলছে এটা ঘ্রাণ আছে, তখন ঘ্রাণ আছে, তখন নাক টেলিফোন করবে ব্রেনের কাছে, বলে দাও এটা ঘ্রাণওয়ালা। আল্লাহু আকবার বলেন। তাহলে দেখেন ব্রেনের নিজস্ব কোনো ক্ষমতা নাই, ব্রেনকে চালায় 5টা ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয় ব্রেনকে চালায়। ব্রেন যদি আপনি চিন্তা করেন, এখানে ছাত্ররা আছে, যে ছাত্রটার অত্যন্ত ব্রেইনি, আমরা বলি এই ছেলেটার ব্রেন অনেক ভালো, বলি না, খুব মেধাবী, অত্যন্ত জাকি, মেধাবী। আমার ব্রেনটা কেমন? ব্রেন কি জিনিস? ব্রেন হলো এখানে নলেজ প্রডিউস হয়, নলেজ মেক হয়, তৈরি হয়। সুবহানাল্লাহ বলেন। ব্রেন হলো জ্ঞান তৈরির কারখানা, বলেন না, ব্রেনটা হলো জ্ঞান তৈরির কারখানা। এখান থেকে নলেজ প্রডিউস হয়। এই ব্রেনে মানুষের জ্ঞান তৈরি হয়। যেমন ভাটার মধ্যে কি তৈরি হয়? মাশাআল্লাহ, ভাটায় কি তৈরি হয়? ফ্যাক্টরিতে, বিস্কুট ফ্যাক্টরিতে কি তৈরি হয়? আর আপনার এই ব্রেন হলো জ্ঞান তৈরির ফ্যাক্টরি। আল্লাহু আকবার বলেন। এই ব্রেনে 80 কোটি নিউরন আছে, নিউরন 80 কোটি নিউরন, তার আছে, তার সূক্ষ্ম সূক্ষ্ম তার। আল্লাহু আকবার বলেন। আমাদের মোবাইলগুলো কত? মোবাইলে র্যাম আছে, রোম আছে কত? 64 জিবি রোম স্টোরেজ, 64 জিবি, না হয় একটু বেশি 128 জিবি, না হলে 256 জিবি, না হলে 500 জিবি, না হলে 1 টেরা 1000 জিবি। কিন্তু মানুষের দেহের এই যে ব্রেন কতটুকু? বিজ্ঞান বলেছে মানব দেহের ব্রেনের কতটুকু স্টোরেজ, খালি জায়গা কতটুকু? বলছেন 25 লক্ষ জিবি। আল্লাহু আকবার বলেন। 1000 জিবি নয়, 1 লক্ষ জিবি নয়, 25 লক্ষ জিবি, 2.5 পেটাবাইট। সুবহানাল্লাহ বলেন। আমরা ক্যাপাবাইট জানি, মেগাবাইট জানি, জিবি গিগাবাইট জানি, আমরা এমবি মেগাবাইট আমরা জানি, টিবি টেরাবাইট আমরা জানি, কিন্তু পিবি পেটাবাইট আমাদের জানতে হবে। পেটাবাইট 2.5 পেটাবাইট। একটা মানুষের মগজ, ব্রেন মগজ 3 পাউন্ড, প্রায় 1.5 কেজির মতো মগজে কি পরিমাণ জিনিস থাকে আপনি চিন্তাই করতে পারবেন না। আল্লাহু আকবার বলেন। এবং সবার মেধা সমান না। বলুন তো, এখানে ছাত্র যারা আছেন, মুরব্বী যারা আছেন, আমাদের সবার মেধা কি সমান? আমার কথাগুলো কি সবাই সমানভাবে বুঝবে? এখানে 3 ধরনের মানুষ আছে। কয় ধরনের বলুন? 3 ধরনের। এক ধরনের মানুষ হলো তীক্ষ্ণ মেধাবী, প্রথমবারে বুঝে ফেলে। আরেক ধরনের মানুষ আছে মধ্যম শ্রেণীর মেধাবী, তারা দ্বিতীয়বারে বুঝবে। আরেক শ্রেণীর মানুষ আছে, আরেক শ্রেণীর ছাত্র থাকে, ওরা তৃতীয়বারে বুঝবে। এই জন্য ওস্তাদ কোনো ক্লাসে, যখন ওস্তাদ ক্লাসে পড়ায়, মাহফিলে যখন বক্তব্য দেয়, তখন অতি গুরুত্বপূর্ণ কথাগুলো, খুব ইম্পর্টেন্ট কথাগুলো উনি 3 বার বলবে। এটা আমার নবীজির সুন্নাত। হাদিসের মধ্যে আসে ইজা তাকাল্লামা, আমার নবী যখন কথা বলেন তখন গুরুত্বপূর্ণ কথাগুলো আদাহা সালাসা, নবীজি 3 বার কথা বলতেন। আল্লাহু আকবার বলেন। মানুষের ব্রেন রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা ক্বালিলাম মা তাশকুরুন। কুল, হে রাসূল আপনি বলে দিন, হুয়াল্লাযী, তিনি সে মহান সত্তা, আনশাআকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমাদেরকে শুধু সৃষ্টি করেছেন তা নয়, ওয়া জাআলা লাকুমুস সামআ, তোমাদের হিয়ারিং এর জন্য 2টো কান দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তার জন্য দিয়েছেন কি? 2টো।
জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার, তোমাদের ভিশনের জন্য, দেখার জন্য দিয়েছেন দুটো চোখ। চোখ দিয়েছেন কে? এই চোখ দিয়ে আমি দেখতে পাই। যার চোখ নাই সে বুঝে চোখের কত দাম। আমার রাসূল বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যার দুটো চোখ কেড়ে নিয়েছি, আমি যার দুটো চোখ কেড়ে নিয়েছি, এই দুটোর বিনিময়ে আমি আল্লাহ তাকে দুটো জান্নাত আমি দান করব। আছেন এরকম অন্ধ মানুষ, দৃষ্টি প্রতিবন্ধী, যদি আল্লাহ তাআলা চোখ কেড়ে নেয়, আর এই লোকটি যদি ইমানদার হয়, নেক আমল করে, ভালো আমল করে, এই দুই চোখ যে আল্লাহ দুনিয়াতে দেখতে পারে না, আল্লাহ তাআলা এমন দুইটা জান্নাত তারে দিবেন সে কল্পনাই করতে পারবে না। মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কালবি বাশার আদাতুল ইবাদিয়াস সালিহিন, এমন জান্নাত আমি দিব যেটা সে কল্পনাই করতে পারবে না। এটা আমি নেককার বান্দাদের জন্য রেডি করে রেখেছি। আল্লাহ বলেন, যার দুইটা চোখ আমি নিয়ে নিলাম তার জন্য দুইটা জান্নাত আমি রেডি করে রেখে দিয়েছি। শর্ত হলো ঈমান লাগবে। কি লাগবে? ঈমান। কারণ ঈমান আর নেক আমল ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। ঈমান লাগবে, নেক আমল লাগবে। আল্লাহ তাআলা সূরাতুল কাহফের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে আর নেক আমল করবে, আল্লাহ বলেন তারা জান্নাতুল ফিরদাউসের স্থায়ী মেহমান, খালিদিনা ফিহা, জান্নাতুল ফিরদাউসের স্থায়ী মেহমান হবে। আমরা কি জান্নাতুল ফিরদাউসের স্থায়ী মেহমান হতে চাই? কারা কারা চান? হাত তুলে দেখান। চাই চাই চাই, মাশাআল্লাহ। চাই না? লাগবে দুইটা জিনিস। কয়টা? এক নম্বর ঈমান, বলেন এক নম্বর কি? দুই নম্বর হলো নেক আমল, বলেন এক নম্বর ঈমান, দুই নম্বর নেক আমল। আল্লাহ বলেন, দেখো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, শোনার জন্য দিয়েছি কান, দেখার জন্য দিয়েছি চোখ, সুবহানাল্লাহ, আর উপলব্ধি করবার জন্য ইন্টেলেকচুয়াল পাওয়ার, বুদ্ধি ভিত্তিক বুদ্ধি খাটানোর জন্য দিয়েছি আমি তোমাদেরকে ব্রেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা ব্রেন দিয়ে তো বুদ্ধি খাটাই না। আমরা এখন এআই এর কাছে প্রশ্ন করি, জিমিনির কাছে প্রশ্ন করি, চ্যাটজিপিটির কাছে আমরা প্রশ্ন করি। এখন কৃত্রিমতা বুদ্ধি, আহারে আপনি যা কিছু প্রশ্ন করেন, কৃত্রিম এআই কে যা প্রশ্ন করবেন সব সাথে সাথে উত্তর দিয়ে দিবে, যদি তার ভিতরে এরকম স্টোরেজে যদি মাল থাকে, ভিতরে যদি কিছু তাকে রিজার্ভ রাখা হয়, তাহলে সে বলতে পারবে। কিন্তু মনে রাখবেন, এআই এর চেয়ে কোটি 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 হাজার সুপার কম্পিউটারের চেয়ে কোটি কোটি গুণ স্টোরেজ সম্পন্ন হচ্ছে মানুষের ব্রেন, 25 লক্ষ জিবি। আল্লাহু আকবার বলেন। 25 লক্ষ জিবি কেমন? একটা আইডিয়া নেন। আমার কাছে এই যে কাগজ, এর চেয়ে আরো বড় সাইজ, A4 সাইজের একটা কাগজ, এটা যদি এখানে গোয়ালা বাজার হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কামিল মাদ্রাসা এই স্টেজে এই কাগজটাকে যদি স্তূপ দেওয়া হয়, এরকম একটা কাগজ স্তূপ দিলেন, A4 সাইজের কাগজ, আর একটু সাইজে বড় হবে কাগজটা, ফটোকপি করান যে কাগজে, A4 সাইজের সাদা কাগজ স্তূপ দিতে 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 পরে উঠাতে উঠাতে সূর্য পর্যন্ত নিলেন। সূর্য কত দূর? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, দ্যাট মিন্স 15 কোটি কিলোমিটার দূরে। আল্লাহু আকবার। এরকম A4 সাইজের কাগজ 15 কোটি কিলোমিটার দূরে সূর্য পর্যন্ত যদি আপনি স্তূপ দেন, 15 কোটি কিলোমিটার দূর পর্যন্ত স্তূপ দিয়ে সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা, তারকাটার নাম বেটলজিয়াস তারকা, বেটলজিয়াস তারকা পর্যন্ত আপনি স্তূপ দিলেন। তার চেয়ে আরো 45 কোটি গুণ বড় একটা তারকা, ওই তারকাটার নাম YX স্কুটি, ওই পর্যন্ত আপনি যদি A4 সাইজের কাগজ স্তূপ দিতে 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 স্কুটি নামক স্টার পর্যন্ত নেন, তার চেয়ে আরো বড় নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, তার চেয়ে আরো বড় আরো বড় আরো বড় আরো বড় হলো ব্ল্যাক হোল, কৃষ্ণ কালো গহ্বর, লা উকসিমু বিমাওয়াকিউন নুজুম, ওই পর্যন্ত যদি স্তূপ দেন, ওখানকার পর হলো প্রথম আকাশ, প্রথম আকাশ থেকে দ্বিতীয় আসমানে যেতে লাগে 1000 বছর সময়, এরপর তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের পর সিদরাতুল মুনতাহা, এরপর 70,000 নূরের পর্দা, এরপর লা জামান
জানান লা মাকান, এরপর আলামে নাওয়ারাত, নূরের জগৎ, এরপর হলো আল্লাহ পাকের আরশ। ওই আরশ থেকে শাহজালাল কামিল মাদ্রাসার এই স্টেজ পর্যন্ত A4 সাইজের সাদা কাগজ স্তূপ দিতে 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 একবার আরশ পর্যন্ত পৌঁছে গেছে। এই পরিমাণ কাগজে লিখতে যেই পরিমাণ কালি দরকার, যত কলম দরকার, যত ডেটা দরকার, এই পরিমাণ ডেটা রাখার স্টোরেজ আল্লাহ আপনার আমার ব্রেইনে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। প্রশ্ন হলো এই ব্রেইনটুকু আমরা কতটুকু কাজে লাগাইতে পেরেছি, কতটুকু আমরা খরচ করতে পেরেছি, এটাই হলো প্রশ্ন। আমরা কতটুকু বা খরচ করি, আমাদের স্টোরেজ পুরোটাই ফাঁকা থাকে। আমরা যত খরচ করি সব আকাম কুকামে। কথা বলেন। একটা মানুষকে কেমনে বাস দেওয়া যায়, একটা মানুষের কেমনে ক্ষতি করা যায়, একটা মানুষের সাথে কেমনে হিংসা করা যায়, একটা মানুষকে কেমনে বিপদে ফেলানো যায়, কথা বলেন। এই অপকর্মে আমরা ব্রেন খরচ করি, আমরা গবেষণার কাজে ব্যয় করি না, আমাদের ছাত্ররা গবেষণার কাজে ব্যয় করে না। একটি কামিল মাদ্রাসা পুরো প্যান্ডেল তো ছাত্র দিয়ে অর্ধেক ভরা থাকা। আমাদের মাদ্রাসায় 22,000 ছাত্র। কত হাজার? কন্টিনিউ 22,000 ছাত্র ক্লাস করে, কন্টিনিউ। প্রায় 18,000 ছাত্র বোর্ডিং এ থাকে। আল্লাহু আকবার বলেন। আপনি চিন্তা করতে পারবেন 67টা হল, 450 টিচার্স। আল্লাহু আকবার বলেন। আমার তো মনে হয় 450 ছাত্র আছে কিনা এই মাদ্রাসা, আমি জানি না। আছে থাকলে তো কই, আমি তো দেখি না। 450 100 ছাত্র থাকলে তো প্যান্ডেল ভরে যাওয়ার কথা। আমি ফেন্সিগঞ্জ কামিল মাদ্রাসা দেখলাম যে না, পুরো মাদ্রাসা ছাত্র দিয়ে, অবশ্য পুরো মাদ্রাসা মানে বাহিরের লোক আর জায়গায় পাচ্ছে না। আমার তো কমপক্ষে আমি যা ছাত্র দেখি তাতে 20-25 জন ছাত্রের বেশি দেওয়ার কথা না, কিন্তু পুরো প্যান্ডেলটা ছাত্রদের ওয়াজ শোনা দরকার। কথা বলুন। কমপক্ষে আমাদের ওয়াজগুলো ছাত্রদের শোনা দরকার। তার ব্রেন কিভাবে ডেভেলপ হবে, ব্রেন কিভাবে গ্রোথ হবে, এটা আমাদের জানা দরকার। কথা বলুন, জোরে বলুন। মানব দেহের কয়টা অঙ্গ গুরুত্বপূর্ণ? জোরে বলুন। ব্রেন, জবান, হার্ট, কল্ব। আল্লাহু আকবার বলেন। ব্রেন, এইখানে জ্ঞান প্রডিউস হয়, জ্ঞান মেক হয়, তৈরি হয়। ব্রেনের নিজস্ব কোনো ক্ষমতা নাই। ব্রেন চলে পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা। সুবহানাল্লাহ বলেন। ব্রেন চলে কি দিয়ে? পঞ্চ ইন্দ্রিয়। বলেন চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা। কয়টা? এই ব্রেনের সহযোগী সৈন্য সামন্ত কয়জন? 5 জন। বলেন কয়জন? 5 জন হলো ব্রেনের সহযোগী। এই 5 জন সারা ব্রেন চলতে পারে না। 5 জন সৈন্য সারা ব্রেন চলতে পারে না। ব্রেন ইনঅ্যাক্টিভ হয়ে যায়, ব্রেন অ্যাক্টিভ নয়। আপনি যদি ব্রেনকে কোশ্চেন করেন, ব্রেন তোমার প্রতি প্রথম কোশ্চেন হলো, ব্রেন বলো তো প্রধান বক্তা সালি সাহেবের হাতে এটা কি? ব্রেন বলবে সরি, জানি না। ইন্তজার শোয়াই, তুমি একটু অপেক্ষা করো, ফের দেখো, তারপর তুমি দেখো আমি একটু তোমাকে কয়েক সেকেন্ড পরে তোমাকে তথ্য দিচ্ছি, ডেলিভারি দিচ্ছি, তোমাকে জ্ঞান সাপ্লাই করব। আমার স্টোরেজে এখন জ্ঞান নাই। বলে তুমি কোথা থেকে সাপ্লাই করবে? ব্রেন তখন টেলিফোন করবে চোখের কাছে। ওনার একজন সৈন্য, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ব্রেন টেলিফোন করবে কার কাছে? চোখের কাছে। চক্ষুকে বলবে, আল্লাহ তো বলে দিয়েছেন আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহু আকবার। আমি কি তোমাকে দুটো চোখ দেই নাই? কে দিয়েছেন চোখ? এই চোখ দিয়ে তো ভালো কিছু দেখার কথা, এই চোখ দিয়ে তো ভালো কিছু দেখি না, আমরা উল্টা পাল্টা দেখি। কথা বলেন। এই জন্য আল্লাহ সাল্লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। তাদের চোখ আছে দেখে না, ওয়া লাহুম আযানুন, তাদের কান আছে শুনে না, চোখ আছে দেখে না, কলম আছে উপলব্ধি করে না। কে বলছে দেখে না? দুনিয়ার সব দেখে। যেটা দেখা দরকার, কোরআনের তেলাওয়াত, কোরআনের অক্ষরগুলো দেখা দরকার, হাদিসের টেক্সট দেখা দরকার, এগুলো দেখে না। আরবি ইবারত দেখা দরকার, এগুলো দেখে না। দেখে দুনিয়ার যত আজে বাজে ফেসবুক আর ইউটিউব। ছাত্রদের দেখা দরকার কোরআনের অক্ষরগুলো,
হাদিসের টেক্সট বুক দেখা দরকার, হেদায়ের টেক্সট দেখা দরকার, শরহে বেকার টেক্সট দেখা দরকার, মিশকাতুল মাসাবির হাদিসের টেক্সট দেখা দরকার। এগুলো দেখা না, দেখা উল্টা পাল্টা, দেখা রাস্তায় কয়টা গাড়ি যায়। কথা বলেন, জোরে বলেন। আল্লাহ বলছেন আমি তোমাকে ব্রেন দিয়েছি। এই ব্রেনের সৈন্য কয়জন? জোরে বলুন। 5 জন সৈন্য। ব্রেনকে জিজ্ঞেস করবেন এটা কি, এটা কোন কালার? ব্রেন বলবে আমার কোনো জ্ঞান নাই। উনি তখন চোখের কাছে টেলিফোন করবে, চোখ তখন দেখবে সালিহ সাহেবের হাতে একটা হোয়াইট কালারের টিস্যু। কি? এই চোখ তখন ব্রেনকে তথ্য দিবে, ব্রেন তখন আপনাকে জ্ঞান নলেজ প্রডিউস করে জানাই দিবে যে এটা সালিহ সাহেবের সাথে একটা হোয়াইট টিস্যু। সুবহানাল্লাহ বলেন। এগেন যদি আপনি ব্রেনকে কোশ্চেন করেন, ব্রেন বলো তো সালিহ সাহেবের হাতের টিস্যুটা এইটা ঘ্রাণওয়ালা নাকি ঘ্রাণ সারা? বুওয়ালা আর বু নেহি। উর্দুতে বলা হয় বু মানে ঘ্রাণ। বলেন বু মানে কি? আর বু নেহি মানে ঘ্রাণ সারা। এটা কি পারফিউম নাকি পারফিউম সারা? লেখা আছে ফ্রেশ ফেসিয়াল টিস্যু, পারফিউম মানে সুঘ্রাণওয়ালা। টিস্যুটা নাকে নিলে ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। এগুলো হলো অরিজিনাল ফুল। বলেন এগুলো কি? এই সামনে যেগুলো, এগুলো অরিজিনাল ফুল, আর এগুলো হলো প্লাস্টিকের ফুল, কাগজের ফুল। इस दुनिया की दोस्ती मिसले प्लास्टिक फूल है, देखने में खुशनुमा है बू मगर खुशबू नहीं। और দুনিয়াটা এটা কেমন? দুনিয়ার সাথে দোস্তি করা, এটা কাগজের ফুলের মতো, প্লাস্টিকের ফুলের মতো। দেখনে মে খুশনুমা হয়, দেখতে বড় সুন্দর, এক্সিলেন্ট, ওয়ান্ডারফুল, আশ্চর্য মনে হয়। এত সুন্দর ফুল হতে পারে, এটা খুবই অ্যাট্রাকটিভ, আকর্ষণ করছে সুন্দর করে ফুলগুলো দেখে। বুমাগার খুশবু নেই, নাকের কাছে যদি এটাকে কেড়ে নিয়ে যদি নাকের ভিতরে ঢুকাই দেন, কখনো ঘ্রাণ আসবে না। আর ওই ফুল নাকে লাগবে না, দূর থেকে ঘ্রাণ ছড়ায়। আপনি যদি ব্রেনকে জিজ্ঞেস করেন, ব্রেন বলো সালিহ সাহেবের টিস্যুটা এটা বুওয়ালা আর বু নেই, এটা কি খুশবুওয়ালা নাকি খুশবু সারা? ব্রেন বলবে আমার কোনো জ্ঞান নাই। তাহলে তুমি কার কাছ থেকে সহযোগিতা নিবে? ব্রেন বলবে আমি নাকের কাছে সহযোগিতা নিব। তো নাককে টেলিফোন করবে, হ্যাঁ ঠিক আছে। নাক বলছে এটা ঘ্রাণ আছে, তখন ঘ্রাণ আছে, তখন নাক টেলিফোন করবে ব্রেনের কাছে, বলে দাও এটা ঘ্রাণওয়ালা। আল্লাহু আকবার বলেন। তাহলে দেখেন ব্রেনের নিজস্ব কোনো ক্ষমতা নাই, ব্রেনকে চালাই 5টা ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয় ব্রেনকে চালাই। ব্রেনকে যদি আপনি এগেইন জিজ্ঞেস করেন, ব্রেন বলে তো এই যে টিস্যুটা, এই টিস্যুটা এটা কি তিতা না মিঠা না টক নাকি লবণাক্ত? এটা কেমন? এই টিস্যুটা খেতে কেমন? সুবহানাল্লাহ বলেন তো। ব্রেন বলতে পারবে? বলেন। ব্রেন বলবে নো নো আমার কোনো নলেজ নাই, আমাকে হেল্প নিতে হবে। বলে তুমি কার কাছে হেল্প নেবে? বলে আমি হেল্প নিব জিহ্বার কাছে। এবার আপনি টিস্যুটা জিহ্বাকে যদি জিহ্বা দিয়ে যদি টাচ করেন, তাহলে দেখবেন এখানে পারফিউম মিশানো আছে না, তখন একটু তিতা তিতা লাগবে। আতর খেতে তিতা, আমি নিজে জিহ্বায় দিয়ে দেখছিলাম আতর, যাতে কেমন খেতে, দেখলাম তিতা। যদি একটা জলপাই দেন তাহলে জিহ্বায় কি বলবে? টক। কি বলবে? যদি নিমের পাতা জিহ্বায় দেন তখন জিহ্বা কি বলবে? আমরা ভুল করতে পারি, জিহ্বা ভুল করবে। আমরা তো পচা বিরিয়ানিও মাঝে মধ্যে পেটের ভিতরে ঢুকাই দিই, পরে পেট খারাপ হয়, বুঝতে পারি না। তার মানে বোঝা গেল যে আমাদের ভেজাল হয়েছে, কোথাও যেন এক্সপেরিমেন্ট করতে গিয়ে ভুল করে ফেলেছে। কথা বলুন, জোরে বলুন। তাহলে আপনি দেখুন ব্রেন চলে কয়টা জিনিসের মাধ্যমে? 5টা। বলুন কয়টা? ব্রেন চলে 5টা জিনিসের মাধ্যমে ব্রেনটা চলতেছে আপনার। এই ব্রেন এখানে থাকে এলেম, জ্ঞান, নলেজ এলেম থাকে। তবে আধ্যাত্মিক জ্ঞান, মারফতের জ্ঞান এখানে থাকে না। মারফতের জ্ঞান থাকে এই জায়গায়, কলব, বান্ধুদের 2 আঙুল নিচে কলব, এখানে থাকে মারফতের জ্ঞান। মনে রাখবেন এটা ব্রেন, এটা কলব। কলব থাকে মহব্বত, কলবে থাকে ভালোবাসা। কলব হলো মাসাবিহুল হুদা, কলব হলো তাকওয়া থাকার জায়গা, কলব হলো মহব্বতের জায়গা, কলব হলো আদবের জায়গা। মনে রাখবেন উস্তাদকে দেখলে দাঁড়ায় যেতে হবে, উস্তাদকে দেখলে কদম বুচি করতে হবে, মুরব্বীকে দেখলে সালাম দিতে হবে, মুরব্বীকে দেখলে পানি আগায় দিতে হবে, মুরব্বীকে দেখলে রিসিভ করতে হবে, মুরব্বীকে দেখলে মুসাফা করতে হবে, মুরব্বীকে দেখলে চেয়ার থেকে দাঁড়ায় যেতে হবে। এটা ব্রেন বলবে না, এটা বলবে কলব। আল্লাহু আকবার বলেন। এটা বলবে কে? এটা কলবের কাজ। কিন্তু আমাদের অনেকের কলব মরে গেছে।
কলব নাই, বলেন কি নাই? কলবের জ্ঞান আমাদের নাই। আমাদের জ্ঞান আছে শুধু এই জায়গার জ্ঞান, বিসিএস ক্যাডার, এমফিল পিএইচডি করা বিসিএস ক্যাডার। মনে রাখবেন, জ্ঞানের সম্পর্ক ইমানের সাথে নয়, জ্ঞানের সম্পর্ক ইমানের সাথে নয়, ইমানের সাথে সম্পর্ক মহব্বত এবং আদবের। বলেন জ্ঞানের সম্পর্ক কিসের সাথে? মহব্বত এবং এই ইমানের সম্পর্ক। ইমানের সম্পর্ক হলো আদব এবং মহব্বতের সাথে। যদি ইমানের সম্পর্ক এলেমের সাথে হতো, তাহলে আমার নবীকে আল্লাহ সৌদি আরবে পাঠাতেন না, মক্কা শরীফে পাঠাতেন না। কারণ মক্কা শরীফের মানুষগুলো তো আইয়ামুল জাহিলিয়া, এরা তো জাহিলি যুগের মানুষ, এরা তো উম্মি, এরা তো অক্ষর জ্ঞানহীন ছিল। ওইখানে নবীকে পাঠাতেন না। নবীকে পাঠাতেন ইউনানে, চায়না, চীন দেশে পাঠাতেন, অথবা ইউরোপ কান্ট্রিতে পাঠাতেন। আমার নবীকে কখনোই অথবা জাপান, জার্মানি পাঠাতেন, কখনো আমার নবীকে সৌদি আরবে, মক্কায় পাঠাতেন না। মক্কার মানুষগুলো উম্মি, জাহেল, এগুলো জাহালাত, এখানে পাঠাতেন না। তাহলে বোঝা গেল ইমানের সম্পর্ক, আকীদার সম্পর্ক মহব্বতের সাথে, আদবের সাথে, তাকওয়ার সম্পর্ক, তাকওয়ার সাথে, আর এলেমের সম্পর্ক, আমলের সম্পর্ক। একটা পরিপূর্ণ মানুষ, কমপ্লিট আপনি মানুষ হতে পারবেন, ইমানদার হতে পারবে না। একটা মানুষের জ্ঞান থাকতে পারে, নলেজ থাকতে পারে, কারণ নলেজের ভুল হয়, জেনারেল নলেজের ভুল হয়। কেন ভুল হয়? প্রমাণ দেখুন। বিজ্ঞান বলে সূর্য ঘুরে, কিছুদিন পরে বলে না পৃথিবী করে, পরে বছর সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে, আমরাও ঘুরি, সবাই মিলে ঝিলে ঘুরি। সকালে একটা, দুপুরে একটা, বিকালে আরেকটা। ব্রেন যা বলে এটা অনেক সময় সাপ্লাই দিতে গিয়ে ভুল করে, ভুল করার পরে সরি বলে। আমার রাসূল বলেন, আমার সরি বলা লাগে নাই, আমি যা বলি ফাইনাল বলি। আমি নবীর সামনে যেমন দেখি, আমি তোমার পিছনেও দেখি, ডানে যেমন দেখি, বামেও তেমন দেখি। উপরে আরশে আজিমের খবর বলে দিতে পারি, মাটির নিচে কোন কবরে আযাব হচ্ছে সেই আযাবের কবরের খবর আমি বলে দিতে পারি। সেই নবী কি মরা? এই জন্য মনে রাখবেন, এলেম আর আমল থাকলে ইমানদার হওয়া যায় না। এলেম আর আমল থাকলে একটা কমপ্লিট মানুষ হতে পারে, কমপ্লিট মানুষ হতে পারে, ইমানদার হতে পারে না। ইমানের জন্য দরকার মহব্বত। কি দরকার? ইমানের জন্য দরকার আদব। কি দরকার? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেছেন, আমি 20 বছর এলেম শিখেছি, 30 বছর আদব শিখেছি। এলেমের চেয়ে 10 বছর বেশি আদব শিখেছেন। 20 বছর এলেম, 30 বছর আদব। এলেম থাকলে ইমানদার হওয়া যায় না। দেখেন, শয়তানের এলেম কম ছিল? বলুন। মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের টিচার ছিল। কি ছিল? ফেরেশতাদের টিচার। চিন্তা করতে পারেন, ওর আমল কি কম ছিল? এমন 1 বিঘত জায়গা বাকি নাই যেখানে মিস্টার ইবলিস সেজদা করে নাই। এমন 1 বিঘত জায়গা বাকি নাই যেখানে ইবলিস সেজদা করে নাই। ওর এলেমও ছিল, আমলও ছিল। ছিল না আদব? বলেন কি ছিল না? আদব ছিল, এলেম ছিল, ডিগ্রি কম ছিল না। এমফিল, পিএইচডি, সকল পিএইচডি হোল্ডারের সবচেয়ে বড় জ্ঞানী তো মিস্টার ইবলিস। ইবলিসের জ্ঞানের অভাব ছিল না, কিন্তু ছিল না কি? আদব না থাকার কারণে আদমকে সেজদা করতে পেরেছে, বেয়াদবি করেছে। যার এলেম ছিল, আমল ছিল, আদব না থাকার কারণে মারদুদ ইবলিস। আমি বলবো, কোন ছাত্র যদি ভালো ছাত্র হয়, এলেম থাকে, আমল আছে, কিন্তু ওর যদি আদব না থাকে এবং উস্তাদের প্রতি মহব্বত না থাকে, আমি বলবো ওটা ছাত্র নয়, ওটা ছাত্র নয়, ওটা ইবলিস মার্কা ছাত্র। শাহজালাল কামিল মাদ্রাসা আমরা ওই রকম ছাত্র বানাই না, এমন ছাত্র আমাদেরকে বানাতে হবে। আল্লাহর ওলিরা এমন ছাত্র চান যে ছাত্রের মধ্যে এলেম থাকবে, আমল থাকবে, আদব থাকবে, মহব্বত থাকবে, আকীদা থাকবে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। ইমানের 2টা পার্ট। কয়টা? জোরে বলো। ইমানের কয় পার্ট? ইমানের কয় পার্ট? ইমানের একটা পার্ট হলো তাওহীদ, আরেকটা পার্ট হলো রিসালাত। আল্লাহু আকবার বলেন। ইমানের এক পার্টের নাম কি? তাওহীদ। আরেক পার্টের নাম রিসালাত। বলেন, ঈমান কয়টা জিনিসের নাম? বলেন, তাওহীদ, রিসালাত। এই দুটার সমন্বিত রূপ হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন। তাওহীদ কি? বলে তাওহীদ হলো বীজ। বলেন, তাওহীদ কি? বীজ চিনেন না? ফুলের বীজ নাই? নাই? ফুলের বীজ আছে না? আছে। কাঁঠালের, আমের, এই বীজ। বীজ যদি আপনি ওখান থেকে গাছ বানাতে চান, চারা অঙ্কুর বানাতে চান, অফকোর্স এই বীজটাকে মাটিতে লাগাতে হবে। বীজ হলো তাওহীদ, মাটি হলো রিসালাত। সবসময় সব গাছ হয় না। এই গাছগুলো বর্ষাকালে হবে না, এই ফুলগুলো হবে। এগুলো শীতকালীন ফুল, এগুলো বর্ষাকালে হবে না। আবহাওয়া লাগবে, সিজন লাগবে, সিজনটার নাম আদব। আপনি যদি আপনার বীজ থাকে, যদি মাটি না থাকে,
যদি আবহাওয়া ঠিক না থাকে তাহলে ওই বীজ থেকে কোনোদিন গাছ হবে না। মাটি হলো রিসালাত, আর আর আবহাওয়াটা, এটার নাম হলো আদব। আদব যদি ঠিক থাকে, আবহাওয়া ঠিক, মাটি ঠিক, তাহলে বীজ থেকে অঙ্কুর গাছ হবে। 3 দিন 5 দিন 7 দিন পর মাটি ফেটে একটা চারা গাছ বেরোবে। ওই চারা গাছের 2টা পাতা, একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত। আল্লাহু আকবার বলেন। আপনি গাছে পানি দেন, সার দেন, আরেকটা পাতা গজাবে, এটা নামাজ। আরেকটু পানি দেন, সার দেন, আরেকটা পাতা গজাবে, এটা যাকাত। আরেকটু পানি দেন, আরেকটু পানি দেন, দেখবেন আরেকটু গজাইবে। দেখবেন ওই পাতাটার নাম, ওটা হলো হজ, সিয়াম, রোজা। আল্লাহু আকবার, আরেকটা পাতা গজাইবে, আরো দিবেন, আরো 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 অনেক শাখা হবে। এটা ঈমানের শাখা পোশাখা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, আরো যেমন আল্লাহু আকবার। এই জন্য আপনাকে বুঝতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। আমরা কি ঈমানকে মজবুত করতে চাই কি চাই না? কি বলেন, চাই? ঈমানকে মজবুত করব, আকীদাকে মজবুত করব। এই জন্য আমার রাসূল 1000 বছর আগে বলে দিয়েছেন, ইহুদিরা 71 দলে, খ্রিস্টানরা 72 দলে, আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। 73টি দলের 72 দল হচ্ছে জাহান্নামে। একটি মাত্র দল আল্লাহ পাকের জান্নাতি। সে দলটি হলো মা আনা আলাইহি ওয়া সাহাবী। আমি নবী যেই পথে চলি, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ ও মত মতো যারা চলবে তারাই হচ্ছে জান্নাতি। আমরা কি নবীর পথে, সাহাবায়ে কেরামের পথে চলতে চাই কি চাই না? হাত তুলে দেখো মুসলমান, চাই কি চায় না? নারে তাকবীর, নারে রিসালাত, ওলি আল্লাহ যেখানে। মাশাআল্লাহ।